হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শীতের পিঠা পর্বে আজকে আমি আপনাদের সাথে ২ ধরনের মেরা পিঠা তৈরি করে দেখাবো। অনেক অঞ্চলে এটাকে দুল্লা পিঠা বলে, তবে আমাদের অঞ্চলে এই পিঠাকে মেরা পিঠাই বলে। আমি প্রথমে সাদা মিষ্টি ছাড়াটা করে দেখাবো, চলেন তাহলে দেখে নিই। মেরা পিঠা বানানোর জন্য আমি এখানে ৫ কাপ ভেজা চালের গুঁড়া নিয়েছি। তো এখন এই চালের গুঁড়াটা টেলে নিতে হবে। তার জন্য চুলায় একটা প্যানে ২ কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন মিডিয়াম হিটে ভেজে নেব ৮ থেকে ১০ মিনিট। অনবরত নাড়তে হবে। একটা পর্যায়ে যখন গুঁড়িয়ে একদম পাউডার টাইপ হয়ে যাবে আর সুন্দর একটা স্মেল আসবে, ঠিক তখনই তুলে নিতে হবে। আমি ২ ধাপে টেলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ফুটন্ত গরম পানি দিয়ে কাইটা করে নিব। কাই অবশ্যই ফুটন্ত গরম পানি দিয়ে করতে হবে। অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি অল্প ঠান্ডা পানি নিয়েছি কাই মথার সুবিধার্থে। ঠিক ততটুকু পানি লাগবে যতক্ষণ পর্যন্ত না সফট মসৃণ একটা ডো হচ্ছে। আমার ডো বানানো হয়ে গিয়েছে। এবার পিঠাগুলো বানিয়ে নিব। তো প্রথমে অল্প পরিমাণে কাই নিয়ে হাত দিয়ে ভালোভাবে মসৃণ করে নিচ্ছি। তারপর ২ হাতের মাঝ বরাবর রেখে এক পাশ চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চোখা সরু করে নিতে হবে। দেন একইভাবে ওই পাশটাও করে নিতে হবে। আবার একটা পাশ সরু করে বাকি মাথাটা আঙুল দিয়ে চাপ দিয়ে দিলেও একটা ডিজাইন হয়ে যায়। কেউ কেউ আবার শুধু গোল গোল বলের মতো বানায়। দেখেন, আমিও কয়েকটা গোল করে বানিয়ে নিয়েছি। সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। এবার পিঠাগুলি ভাপে দিব। তার জন্য চুলায় একটি হাঁড়িতে হাঁড়ির অর্ধেক পরিমাণ পানি দিয়ে একটা ঝাঁঝরি বসিয়ে দিয়েছি। পানিটা আমি আগে থেকেই ফুটিয়ে নিয়েছি। এখন পিঠাগুলো দিয়ে দেব। প্রথমে এক ধাপ দিয়ে ১ মিনিট ঢেকে দেব, যেন পিঠাগুলি ভাপে ঘেমে ভিজে যায়, তাহলে একটার সাথে একটা লাগবে না। ঢাকনা তুলে বাকিগুলো দিয়ে দিচ্ছি। এইবার ঢেকে ২০ থেকে ২৫ মিনিট সেদ্ধ করব। ২৫ মিনিট পর দেখেন পিঠা একদম পারফেক্টলি হয়ে গেছে। আমি একটা কেটে দেখাচ্ছি। এই মেরা পিঠা কিন্তু খুবই সফট হয়। এখন মিষ্টি পিঠা তৈরি করব। তো তার জন্য গুঁড়িটা সেম ফার্স্ট পিঠার গুঁড়ির মতো টেলে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিচ্ছি ১ কাপ ফ্রেশ নারিকেল কোরানো। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি ১ কাপ পরিমাণ খেজুরের গুড়। গুড় আমি আগে থেকে জাল করে গলিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে ভালোভাবে সবকিছু মিশিয়ে মথে নিচ্ছি। এই ডো তৈরিতে গুড় দেওয়ার পর যতটুকু পানি লাগবে সেটাও কিন্তু ফুটন্ত গরম পানি দিয়েই করতে হবে। এখন সেম আগের মতো পিঠাগুলি বানিয়ে নিচ্ছি। এইবার ভাপে দিয়ে দিচ্ছি। সবগুলি পিঠা দিয়ে ঢেকে ২৫ মিনিট সেদ্ধ করব। ২৫ মিনিট পর ঢাকনা তুলে একটু নাইফ দিয়ে চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন নাইফটা ক্লিন এসেছে।
পিঠা হয়েছে কিনা বোঝার আরেকটা উপায়, এই পিঠা যখন দেখবেন একদম শক্ত হয়ে গিয়েছে তখনই বুঝতে হবে পিঠা পারফেক্টলি হয়ে গিয়েছে। তো হয়ে গেল শীতের অন্যতম 2 রকমের মেরা পিঠা। আমি খুব সহজভাবে দেখানো ট্রাই করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।